কিরে টুম্পা, ছ্যাঁকা খাইয়ে পাগল হয়ে গেলি নাকি নাকি নতুন আবার প্রেমে পড়ছিস? এত খুশি খুশি লাগতেছে কে? না অরুণ ভাই, প্রেমে পড়ি নাই, তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে। বলিস কি, তাই নাকি? তা কি চিন্তা করে তোর এত ভালো লাগতেছে শুনি? 8-10টা প্রেম করছি, প্রত্যেকবারই ভাবছি ওরে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আমি বেঁচে আছি। আচ্ছা অরুণ ভাই, আমি অমর হয়ে গেলাম না তো? আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললো তুমি? হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার। আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি। বলেন, আপনার জন্য কি সেবা করতে পারি? স্যার, আমি ব্যাংক থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? অরুণ সাহেব, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন? আপনি তো ঘরে জর্দার কৌটার ভিতরেও রাখতে পারেন। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। আচ্ছা বাবু, পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য কি? পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য? হ্যাঁ। পুরুষ এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বের করে, আর মহিলারা দুই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে বের করে। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? আমি বড় গাদা ছিলাম, নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম। আমি কি তোমার পায়ে ধরছিলাম? তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা। তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও চিনির মতো দেখতে লাগে? এখন আর কিছু করার নাই সোনা, ওই ইউরিয়া শাড়ি চিনি ভেবে খাবা। তোমার এই একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল। তুমি বাংলা বোঝো না? না, বুঝি না। তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও, আমারে বুঝাইতে আইসো না। দেখো, আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? এই আমার পাটা একটু টিপে দি। না না, পা টিপতে হবে না, এখন থাক। তাহলে একটু তেল দিয়ে মাসাজ করে দিই মাথায়। কি শাড়ি দেখছো? দাম কত? 1000 টাকা। তুমি কি করে বুঝলে আমার মনের কথা? যতবার আমার মাথায় তেল দিয়েছো ততবার আমার পকেট খালি হয়েছে। তোমাকে শাড়ি দিতে দিতে আমি ভিখারি হয়ে যাবো, ভিখারি। অর্ধেক শাড়ি তো তুমি ছিঁড়ে ফেলো মারামারি করতে করতে। হ্যালো, কি করছিস রে? কি করবো, এই তো বসে আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। কি করছিস কি? এই তো কি করব, আমিও বসে আছি। ওই পিছনেটা কি রে ঘুর ঘুর করছে? আরে এটা তো জামাই বাবু রে, জামাই বাবু। বলছি জামাই বাবু কি আমার সাথে কথা বলবে না? আরে তুই তো সবই জানিস, তো জামাই বাবু বোবা, কথা বলতে পারে না। আরে ইশারায় তো কিছু বলতে বল। আচ্ছা ঠিক আছে, বলে দেখছি। কই গো, বলছি আমার বোনের সাথে একটু ইশারায় কথা বলো না। ছোট্ট বোনের তুমি